হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে কচু রান্না করে। কচু রান্না করার জন্য মা একটা কচু নিয়ে নিল আর কচুর অংশটা মা কেটে নিচ্ছে। এখন মা কচুর উপরে থাকা ছালগুলো ফেলে দিচ্ছে। কচুর সম্পূর্ণ ছাল ফেলে দেওয়ার পর মা এখন এই কচুটাকে শুরু করে কেটে নিচ্ছে। মা আজকে এই কচুর তরকারিটা ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করবে। সম্পূর্ণ কচু কাটা হয়ে গেলে মা এখন এটাকে ধুয়ে নিচ্ছে। সবগুলো কচুর অংশ ধোয়া হয়ে গেলে মা এখন দুটো ইলিশ মাছ নিয়ে দিবে আর ইলিশ মাছগুলোকে প্রথমে মা ধুয়ে নিবে। ইলিশ মাছের উপরে থাকা ময়লাগুলো মা ফেলে দিবে। মাছের উপরে আঁশগুলো ফেলে দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে কেটে নিবে। তো মা দেখতেই পারছেন ইলিশ মাছগুলোকে সুন্দর করে চাক চাক করে কেটে নিল। আর মাছটা কাটা হয়ে গেলে মা এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে মা এখন এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে আর মশলাটা মাখিয়ে এটা বেজে নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেল আর এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়া হলো। মা এখন চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিল আর পাতিলার মধ্যে তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে মায়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে মায়ের মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিল। মশলা হিসেবে মা এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিল আর সাথে দিয়ে দিচ্ছিল লবণ আর পরিমাণ মতো পানি। মশলা কষানো হয়ে গেলে মা এর মধ্যে কেটে রাখা কচুগুলো দিয়ে দিবে আর মা কচুগুলাকে নাড়িয়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিবে। কচুগুলা কষানো হয়ে গেলে মা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। মা এখন এটার উপর ঢাকনা দিয়ে দিবে আর একটু পর পর এটাকে নেড়ে ছেড়ে দিবে। তো এইভাবে কিছুক্ষণ রাখার পর যখন কচুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে মা মাছগুলো দিয়ে দিবে। মাছ দেওয়া হয়ে গেলে মা এর মধ্যে বাটা খাটা রস দিয়ে দিবে আর কয়েক মিনিটের মধ্যে দেখা যাবে আমাদের তরকারিটা আজকে হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন মা চুলা থেকে তরকারিটা নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। আর দেখেন গাইস তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। আশা করি খেতেও এটা অনেক মজা হবে। তো আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তরকারি, সাথে নিয়ে নিয়েছি এক পিস ইলিশ মাছ। সত্যি বলতে কচুর তরকারির মধ্যে ইলিশ মাছটা অনেক মজা হয়। আমার মা প্রায় সময় ইলিশ মাছ দিয়ে এই ধরনের তরকারি রান্না করে থাকে। তো আজ এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।